গীতা আর কোরআন একে অপরের সাথে কখনো লড়াই করে না। যারা এইগুলো নিয়ে লড়াই করে তারা এইগুলো কখনো পড়ে না। অহংকারের সবথেকে খারাপ বিষয় হলো তোমাকে কখনোই অনুভব করতে দেয় না যে তুমি ভুল। যদি চিন্তাতে থাকো তাহলে নিজে জ্বলবে, আর যদি নিশ্চিন্ত থাকো তাহলে দুনিয়া জ্বলবে। প্রকৃতি প্রত্যেকটি মানুষকে এক একটি হিরে বানিয়েছে। যে যত নিজেকে ঘষবে সে তত চকচক করবে। প্রথম সময় খারাপ হবে, তারপর সময় কঠিন হবে, তখন এক একটি দিন কাটানো ভীষণ মুশকিল হবে। এরপর সময় তোমার পরীক্ষা নেবে, তোমাকে তোমার রাস্তা থেকে সরিয়ে দিতে চাইবে, তোমাকে কষ্ট দেবে, তোমাকে দুঃখ দেবে, তোমাকে অপমানিত করবে, তোমাকে অভাব দেখাবে। কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত কিছু সহ্য করেও তুমি যদি তোমার রাস্তায় টিকে থাকো, তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো, তাহলে সবশেষে এই সময় তোমার সব স্বপ্ন সত্যি করে দেবে। যারা আজ সফলতার শিখরে দাঁড়িয়ে আছে, একসময় হয়তো তারা অনেক কষ্ট সহ্য করেছে। হাতুড়ির আঘাত না মারা পর্যন্ত যেমন লোহা অস্ত্রের রূপ নেয় না, তেমনি বিনা সংঘর্ষ ছাড়া মানুষ কখনোই নিজেকে উন্নত করতে পারে না। যদি কখনো দেখো ভাগ্য তোমার সাথ দিচ্ছে না, তাহলে বুঝে নিও কর্ম তোমার সেখানে সাথ দেবে। নিজেকে বদলানোর প্রচেষ্টায় এমনভাবে লেগে পড়ো, মৃত্যুর কাছে পৌঁছে যাওয়া মানুষটি যেমন বাঁচতে চায়। সফলতা আমাদের জীবনে তখন আসে যখন আমাদের স্বপ্ন আমাদের বাহানার থেকে বড় হয়ে ওঠে। মানছি আজ সমস্যা অনেক বড়, কিন্তু এই সমস্যার জন্য কাল সফলতা অনেক বড় পাবে যখন ভাগ্যের থেকে বেশি কর্মের ওপরে বিশ্বাস করবে। পয়সা একটা লবণের মতো, জীবনে বাঁচার জন্য এর প্রয়োজন তো হয়, কিন্তু প্রয়োজনের থেকে বেশি পেয়ে গেলে জীবনের স্বাদ বদলে যায়। কেউ এসে তোমাকে বুদ্ধিমান বলে গেল, তাই তুমি নিজেকে বুদ্ধিমান মেনে নিলে। আবার কেউ তোমাকে এসে বোকা বলে গেল, তাই তুমি নিজেকে বোকা মেনে নিলে। তাহলে সত্যি তোমার থেকে বড় বোকা কেউ নেই। ভীষণ মুশকিল হয় সেই মানুষটিকে হারানো, খারাপ সময় যাকে চলতে শিখিয়েছে। কারণ সংঘর্ষ মানুষকে মজবুত বানায়। তো সেই মানুষটি যতই কমজোর হোক না কেন, যদি নিজেকে সফল হতে দেখতে চাও, তাহলে তুমি সফল ব্যক্তি। আজ থেকে এটা মানতে শুরু করে দাও।